জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটি ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে তারিখ হচ্ছে 26শে ডিসেম্বর আর বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। দেখতে দেখতে বছরের শেষ প্রান্তে কিন্তু একদম চলে এসেছি। তো এদিকে দেখো সকালবেলাতে দেখো বছর শেষ হোক বা শুরু, কাজগুলো তো আজকে রোজ করতেই হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 5th মান্থ প্রেগনেন্সিতে আমি বাড়ির সমস্ত হালকা থেকে ভারী কাজ কিভাবে সাবধানতার সাথে একা হাতে সেরে নিই। তো এদিকে সকালবেলাতে আমাদের গ্রামের দিকে যে জলটা রয়েছে, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তারা তো জানবেই এই নোচা দেওয়ার কাজটা। আর সত্যি কথা বলতে এই ঝাড় দেওয়ার পর যে নোচাটা দেয়া হয় তখন না বাড়িটা দেখতেও বেশ সুন্দর লাগে। আর যেদিন ধরো ভুলে যাই বা অনেকটা বেলা হয়ে যায় সেদিন না নোচাটা ঠিক দেয়া হয় না। বা কোনো দিন যদি বাড়িতে না থাকি তো সেদিন বাবার যদি ইচ্ছে হলো বা খেয়াল হলে বাবা দিয়ে দেয়, নাহলে ভুলে যায়। আর সেদিন যখন বাড়িতে আসি না তখন জায়গাগুলো দেখে বোঝা যায় যে আজকে না নোচাটা ঠিক দেয়া পড়েনি। আর সত্যি নোচাটা দেওয়ার পরে তোমাদেরকে যদি সেইভাবে কোনো দিন সম্ভব হয় ভিডিওটা করে দেখাবো। নোচা দেওয়ার পরে বাড়ির এই জায়গাগুলো বেশি সুন্দর হয়ে ওঠে। প্রথম 3 মাস যেহেতু অনেকটা রেস্টে থাকার প্রয়োজন ছিল, তো সেটা পেরোনোর পরে আমি কিন্তু ধীরে ধীরে নর্মাল লাইফে না ফিরলেও মোটামুটি নর্মালভাবে কাজগুলো করার চেষ্টা করি। আর সেটা কিন্তু অনেকটা সাবধানতার সাথে। এই যে দেখছো, আমি কিন্তু চাইলে কলপারে এই গামলাটাকে নিয়ে গিয়ে ভেজাতেই পারতাম, কিন্তু ওই যে এখানে জামা কাপড়গুলোকে ভিজিয়ে ভিজিয়ে যেন একটা অভ্যেস হয়ে গেছে। আর এদিকটাতে না একটুখানি রোদ্দুর পড়ে তো জলটা গরম থাকবে। আর সত্যি বলতে যা ঠান্ডা পড়েছে, আমি তো এখন এটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেবো। মা বাবা এসেছিলো তখন বিছানার চাদরটা বের করা হয়েছিল এক্সট্রা আমাদের ছোটো ঘরে পাতার জন্য। সেটা রয়েছে কয়েকটা হলো একটা বড়মশাইয়ের জামা, একটা স্যান্ডো গেঞ্জি রয়েছে, সাথে আমার একটা ফুল প্যান্ট রয়েছে। আর এখানে কিন্তু দেখো এই বিছানার চাদরটা একদমই নোংরা হয়নি, যেহেতু 2-3 দিন এটাকে পাতা হয়েছিল। তো এমনি জল দিয়ে একটুখানি সার্ফ জলে কেচে রাখবো আর কি। আর যে কটা জিনিস ভিজিয়েছি সেই কটা যে খুব জোরে প্রেশার দিয়ে কাচতে হবে তা কিন্তু না। তো আজকে 26শে জানুয়ারি, আমি 26শে ডিসেম্বর আমি সবে মাত্র কিন্তু কেকটাকে নিয়েছি। এখানে দেখো সকালে খাবার নিয়ে নিয়েছি, এখানে ছোলা ভেজানো রয়েছে, সাথে রয়েছে 2-3টে খেজুর, এটাও ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কেকটা একটুখানি কেটে নিয়েছি, আর সাথে কিন্তু রয়েছে 1 কাপ দুধ। তো এখন এটাকে খেয়ে নেব। 25 তারিখে কেকটাকে কেন আনা হয়নি সেটা অনেকেই ভাবতে পারো। আসলে তোমরা সকলেই জানো বাড়িতে ননদ আর ওর ছেলে ছিল, ওরা না 25 তারিখে দুপুরের দিকে চলে গেছে। আর আমার কেকটা দেওয়ার কথা ছিল বিকেলবেলার দিকে। তো যেহেতু ওরা ছিল না সেই জন্য আমি সেদিন নিইনি, কারণ সেদিন বাড়িতে দিয়ে যেতে পারতো না। তো পরের দিন আর কি বৃহস্পতিবার 26 তারিখে বাড়িতে দিয়ে গেল। তো আমি বলেছিলাম যে যেহেতু ওরা নেই তো বাড়িতে ওই নামমাত্র একটুখানি কেক খাবো আর কি, যেহেতু 25শে ডিসেম্বর কেক না খেলে খুব একটা ভালো লাগে না। যেদিন যেটা সেটা সেদিন সেটা একটুখানি বিশেষভাবে খেতে ইচ্ছে করে, তাই না? দেখো অন্যদিন তো কেক খাওয়া হয়, কিন্তু 25শে ডিসেম্বর একটুখানি স্পেশাল সেই দিনটাতে। তো সেই জন্য কিন্তু কেকটা খেতে একটুখানি বেশি করে ইচ্ছে করে সেদিন। তো সেদিন নামমাত্র খাওয়া হয়েছিল। বর্মশাইকে বলেছিলাম যে আমি না কেক অর্ডার করেছি, তো তুমি আসার পথে এমনি 10 টাকার এরকম কেক পেলে নিয়ে এসো, কারণ যেহেতু সারাদিন খাওয়া হয়নি তো রাতে একটুখানি সবাই মিলে কেক খাবো। তো সেই মতো কিন্তু বড় কেক নিয়ে আসা হয়নি। আর আমি কিন্তু একদম ফ্রেশ হোমমেড ফ্রুট কেক অর্ডার দিয়েছিলাম। যেহেতু বাইরের কেনা জিনিস এখন খুব একটা খাওয়া ভালো না, সেটা তোমাদেরকে এখন বলছি ঠিকই, কিন্তু ফুচকা এসব দেখলে আমার আবার লোভ সামলায় না। আসলে আগে থেকেই তো সেই জিনিসগুলো খেতে ভালোবাসি, আর এখন তো প্রেগনেন্সির কারণে সেগুলোর প্রতি ভালোবাসা একটুখানি বেশি বেড়ে গেছে মনে হয়। তো ওদিকে দেখলে গ্যাসটাকে সরিয়ে কিন্তু আমি অনেক দিন ধরেই ভাবছিলাম জায়গাটাকে পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার হয়েও করে ওঠা হচ্ছিল না। তো দেখলেই টুলের উপর বসে কিন্তু আমি ভালোভাবে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ভালোভাবে কিন্তু দেয়ালটা ছোট্ট একটা জায়গা আমি কিন্তু লিপে নিয়েছি। দেখি পৌষ পার্বণের আগে যদি পুরো রান্নাঘরটা লিপতে না পারি, আমার পক্ষে তো করা সম্ভব না, আমার তো করা বারণ রয়েছে, যদি বর্মশাই না করতে পারে আমি না হয় ছোটো করে এই সাইডটা একটুখানি লিপে দেওয়ার চেষ্টা করব। কারণ দেখো যেটা নিয়ম সেটা না করলেও কিন্তু ভালো লাগবে না, তাই না? তো দেখি যে যতটুকু করতে পারি আর কি। তো এদিকে দেখো আমি না একবারে সব কিছু করার চেষ্টা করি না,
এদিকে দেখো কিছু জামা কাপড় ধুয়ে রেখেছি এখানে, আর সাথে কিন্তু এদিকে কয়েকটা বাসনপত্র ছিল এখানে সকালের, তো সেগুলো বের করে নিয়ে এসেছি, সাথে গ্যাসের কিন্তু চুলোগুলোকেও নিয়ে এসেছি। আর এই যে দেখছো যে সাজের ডালাটা রয়েছে, মানে লবণ তেল হলুদ যে ডালাটার মধ্যে করে রাখা হয়, তো সেই ডালাটা না অনেক দিন হয়ে গেল, জানি তো অনেক দিন ধরে মানে ইউজ করছি এটা। আর এটাতে যে রঙগুলো করা ছিল সেগুলোও কিন্তু অনেকটা মানে চলে গেছে, তো খুব একটা দেখতেও ভালো লাগছে না। তো ওই দিন যে মেলা থেকে ঝুড়ি দুটো কিনেছিলাম, সো এমনি একটা ঝুড়ির মধ্যে এই কোটোগুলোকে রাখবো। আর তার সাথে এখানে দেখো আমি এগুলোকে একটুখানি ভালো করে ভিজিয়ে রাখলাম, আর ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর কিন্তু আমি ভালো করে কোটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে এখন কি হয় বলো তো, মানে যতই পরিষ্কার করো না কেন, কেমন একটা কোনো জিনিসে হলদেটে ভাব, তারপরে কেমন একটা ঘোলা ঘোলা ব্যাপার চলে এসেছে। যদিও এই যে সাদা অন্য কিছুর কোটোগুলো যে দেখছো সেগুলোতে কিছু হয় না, কিন্তু জল জল যেই টাইপগুলো রয়েছে বরমগুলো, মানে এমনি যেগুলোতে কোনো কালার করা নেই, তো সেগুলো যেন কেমন যেন লাগে। তো এদিকে দেখলে কয়েকটা বাসনের সাথে কিন্তু গ্যাসের চুলোগুলোকেও নিয়ে আসা হয়েছিল। আর গ্যাসটা তো বাড়ন্ত, সেই জন্য গ্যাসটাকে কিন্তু এখানে ভালো করে আমি পরিষ্কার করে এখানে ভালো করে ঢেকে রেখে দেবো। আর সত্যি বলতে এই বার্নারগুলোকে নিয়ে যেতে আমার একদমই মনে নেই, তো এখানে আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে নিতে চেয়েছিলাম, পরে কিন্তু আমার সেটাও মনে নেই। আজকে যখন ভিডিও এডিটিংয়ে বসেছি তখন আমার মনে পড়ছে। তো তখন তো আমি সাথে সাথে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর যে কটা জামা কাপড় এখানে রয়েছে সব কটা যে খুব ভালো করে কাচতে হবে তাও কিন্তু না, এমনি ভালো করে হাতে একটুখানি করে নিলেই হয়ে যাবে। কারণ মানে কোনো জামাই কিন্তু এখানে খুব একটা মানে বেশি নোংরা হয়নি। আর বিছানা চাদরটা দেখো যে আমি কীভাবে মানে কেচে নিই, যাতে আমার পেটের উপর কোনো প্রেশার না পড়ে। আর এই ওড়নাগুলো না ধোয়া ছিল জানো তো, কিন্তু কে জানি কোত্থেকে কিসের যে একটা গন্ধ এটার মধ্যে চলে এসেছে, ওড়না দুটো কেমন যেন একটা বাজে গন্ধ করছে। আর ধরো ওড়না গায়ের মধ্যে নিলে, গলার মধ্যে নিলে একটুখানি মুখে টুখে তো মানে মুখ মোছার জন্য, একটুখানি মুখে কোনো গন্ধ পেলে সেটা একটুখানি ঢাকা চাপা দেওয়া হয় মুখের মধ্যে, তো সেটা যখন মুখে একটুখানি আমি নিচ্ছি তখন যেন কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে। আর এই যে দেখো বড়মশাই তো বলি যে সকালবেলাতে ও কিন্তু অনেকটা জল আমাকে পাম্প করে দিয়ে যায়, কিন্তু তারপরেও বাড়ির কাজ যেদিন একটুখানি বেশি পরিমাণে থাকে সেদিন একটুখানি করতে হয়। তো বাথরুম থেকে এক বালতি জল বের করে নিয়ে এলাম, আর এটাকে কিন্তু আমি এদিকে মানে উঁচু করে তুলে আনিনি, এটাকে কিন্তু আমি ভালো করে মানে এটাকে কী বলবো ছিঁচড়ে টেনে নিয়ে আসলাম আর কি। তো এদিকে দেখো যে বিছানার চাদরটা রয়েছে, এমনিতেই তো বললাম যে খুব একটা নোংরা হয়নি, আর তার মধ্যে এখানে দেখতেই পেলে আমি কিন্তু পা দিয়ে হালকাভাবে খুঁচে নিলাম। আর তার সাথে হাতে একটুখানি না করলে যেন নিজের শান্তি হয় না, যতই নোংরা না হোক কিন্তু হাতে একটুখানি না করলে নিজের শান্তি হয় না। তো আমি যখন বসে কাজ করছিলাম তখন আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো বলে আমি কিন্তু দাঁড়িয়ে জামা কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ দেখো এখন নিজের কিন্তু মানে নিজেকেই নিজেরটা দেখতে হবে যে নিজের যেন কোনো রকম অসুবিধা না হয়। তো এদিকে দেখো আমি সব হলো জামা কাপড় কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর বড়মশাইয়ের যে একটা স্যান্ডো গেঞ্জি ছিল, যেটা বললাম সাদা একটা গেঞ্জি রয়েছে, তো ও না সাদা গেঞ্জি ইউজ করতে চায় না, কেন জানি না। কিন্তু এখানে দেখো আমি ভালো করে কিন্তু এখানে উজালাটা দিয়ে নিলাম, আর উজালা দেওয়ার পরে ঠিক থাকে, কিন্তু যখন প্রেস করে উজালাটাকে আমি বের করে নিই তখনই কিন্তু একটুখানি গড়বড় হয়ে যায় আর কি। তো এখন বাইরে এসে চলো জামা কাপড়গুলোকে ভালো করে রোদে মিলে দিই।
সব কাজের সাথে কিন্তু খাওয়া দাওয়াটাকেও তার ঠিকঠাক তাল মিলিয়ে করে নিতে হবে। তো এখন সময় ওই 10:30টার মতো বাজে। আমি এদিকে দেখো একটুখানি ভাত নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি বাঁধাকপির ঘন্ট, সাথে দুটো লেবু নিয়েছি, দুটো বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু এদিকে ডাল। তো এই সকালেই মোটামুটি সব কাজ কিন্তু শেষ করে রেখেছিলাম। আর তারপরে এখানে দেখো যে কোটোগুলোকে আমি ধুয়ে রোদে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। আর ওই যে মেলা থেকে ঝুড়িটা কেনা হয়েছে, মানে ঝুড়ি দুটো কেনা হয়েছিল, সেটার মধ্যে একটাকে বের করে নিয়েছি। আর ওটাকে তো এখন ইউজ করবো না, তোমাদেরকে বললাম অনেক দিন হয়ে গেছে, রঙটা চটে যাওয়ার কারণে ভালো লাগছে না। তো এখানে কিন্তু আমি তখন দেখেছিলে যে লবণ, চিনি যা যা ছিল আর কি, জিরে, এসব কিন্তু বাটিতে করে আমি রেখেছিলাম। কারণ কাগজে রাখলে না, মানে সব কিছু যখন আমি ঢালবো তখন হয় এক্সট্রা করে কাগজে রাখতে হবে, আর না হলে কিন্তু মানে একসাথে রাখলে এটার সাথে ওটা মিলিয়ে যায় আর কি। যেহেতু বাড়িতে বিড়াল রয়েছে, খোলাভাবে রাখলে কিন্তু বিড়ালে মুখ দিয়ে দেয়। তো এখানে দেখো আমি সমস্ত কোটো কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর সত্যি বলতে রোদ না হলেও আজকে কিন্তু কোটোগুলো খুব ভালো করে শুকিয়েছিল। তো একটুখানি হালকা হাতে কাপড় দিয়ে কিন্তু আমি এগুলোকে আগেই পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আর তারপরে যেটার মধ্যে যেটা থাকে সেটার মধ্যে সেটা রেখে দিয়ে আমি কিন্তু মানে ভালোভাবে এটাকে রেখে দেবো এখন। আর তারপরে বিকেলের কাজ বলতে মানে এসবের টুকিটাকি কাজই রয়েছে, বাসন টাসন এসবই মাজা একটুখানি রয়েছে, দুটো থালা মতো রয়েছে। খুব একটা মানে সকালবেলায় যদি আমি বেশিরভাগ বাসন না মেজে রাখি, মানে সকালে যে এঁটো বাসনগুলো হয় সেটা যদি কোনো দিন ইচ্ছে করে আলসেমি করে বা কোনো দিন যদি করতে ইচ্ছে না করে যদি রেখে দিই, তাহলেই বিকেলে একমাত্র বেশি বাসন হয়। তাহলে 2 থেকে 3টে থালা বের হয়, আর 2 থেকে ওই 3টে বাটি মতো এরকম বের হয়। আর না করলে সসপ্যান, তারপরে গ্যাসের চুলা, এসব কিন্তু সব বের হয়ে যায়। আর আজকে না যেহেতু বৃহস্পতিবার, তো মানে ভোগ ছিল না বাড়িতে, তো সেই জন্য বাবা, যেহেতু আমি এখন পুজো করি না, বাবা এখন পুজোর দিকটা সামলান। তো এখন মানে বাবা বললো যে একটুখানি পরিষ্কার করে রাখতে বাসনগুলোকে। আর যেহেতু হলো দুপুরবেলা পুজো দেবে না, সেই জন্য একটুখানি আলসেমি করেছিলাম। দুপুরবেলাতে ভালো করে এটাকে মেজে রাখিনি আমি। সন্ধে প্রায় বলতে, আকাশটা দেখে বুঝতে পারছো, ওয়েদার দেখে বুঝতে পারছো, মানে পুরো আশপাশটা দেখে বুঝতে পারছো হয়তো কেমন একটা সূর্যের কমলা কমলা লাইট পড়ছে আর কি। তো এখানে দেখো আমি বাসনগুলোকে মেজে রাখলাম। আর ঠিক এইভাবেই কিন্তু আমি রোজ এত কাজ করতে হয় না, আজকে একটুখানি কাজের চাপটা বেশি ছিল। তো চলো দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টায়। আজকের মতো টাটা।